ব্যাংকে তাই খুচরো বসা, এদিক 500 আর 100 টাকা নোট। এই নে। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম, সে অভিনয় শেষ। এটা তোর পাওনা। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ফাওড়া দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না, এইবার তোর দেখাই যেতেছে আমার চরিত্রটা কি। একদম কথা কবি না, বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আছি খারা। আরে কমাই না, ভাই কত টাকা কুপা দিলি? আয় এই খারা যাইস না, কি আছে বাইকের ফ্যাক্টরির মধ্যেই বসে, পুরো বাইকের মধ্যে হাইন দেখে তো ফিরতেই পাবো না। এই খারা, এই মাইয়া, এই খারা খারা দেই না কোথায় যাইতে পারবি না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু টাহার মেশিন, রাজ সাহেবের 1 টাকার বউ। চল মাইয়াটা ছুটি গেলে ধর। কি করছেন? সত্যি কথা, সেরিদেই ফানি তাহলে চলাইয়া গেলে আমার সোনার রাতটা ডুবে গেলে চাপলেটা গেছে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল, তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার। আপনি আমার সাথে আসুন। উনি আপনার কে হন? বোন। সুখবর আছে,
আপনার বোন সন্তান সম্ভবা। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ আল্লাহ করো, একটু ধৈর্য ধরো। আলী ভাই, আপনার ভাগ্নি হয়েছে, জলদি মিষ্টি খাওয়ান। হ্যাঁ, খাওয়াবো খাওয়াবো। এই কিরণ, কিরণ, আরে কোথায় গেলি তোরা? এই কিরণ, আরে কিরণ, এই যে কিরণ, কি হয়েছে বড় আব্বু? এই যে মা, রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, সে কথা ভুলে গেলি? ভুলিনি বড় আব্বু, চল চলো। বাবা, রাজ, বাবা আমার, বাবা, মা মা, আমার স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? ইয়াল্লাহ, ইয়াল্লাহ, তুমি আমার ডাক শুনেছ, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলের সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায়? না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশি ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না? বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা, তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন? আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা, একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয়, থাকবো বড়াবু। তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুই এক বরং কয়েকদিন তুই বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা, শোন, ওই রাজেন্দ্রপুর আমাদের যে নতুন খামার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে।
যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা, তুমি চলে আসো। মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই, চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। এই যা। আরে তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য। দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে? চিঠিটা আর লিখে দেবে না? চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের। কিন্তু আমার বাবা আসে না, তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি, তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো। বাবাও হলো, আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, ওখানেই আমাদের বাসা। আচ্ছা। চলো না আমাদের বাসায়, মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব। যাবে? যাবো, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে। চলো চলো। মামা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুড়িতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন এসেছি। শিশির খামার বাড়ি ওটা আমাদের। ও হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়? আজই আপনি প্রথম এলেন। বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি। চলি। চল মামা। কি? আমার জন্য? এই চকলেট, এই জামা, সব শুধু তোমার জন্য। মা মা, দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা, অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়েও ভালো ভালো জিনিস এনে দেবে। খাই দেবে। বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো।
জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। পচা বাবা। দেখি মা, দিন দিন এসে গেছিস। আমার এত পরিশ্রম সব বিফলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে কিস কিস মোনালি দিক। আল্লাহ, এ কি শুনলাম! আল্লাহ, আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? হে আল্লাহ, তুমি আমার মরণ দাও। আল্লাহ, আল্লাহ, আমার মরণ হয় না কেন? মা, মাগো। চুপ, একদম চুপ। তুই তুই আমাকে মা বলবি না। তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা, না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না। যদি নিস তবে আমার মরা মুখ দেখবি। না, না, এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথাও বলবো না। যদি বাবা এসে দেয় তবুও না। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না। Oh